রোডটা যাবে ঘোষপুকুর হয়ে কলকাতা রোড, আর এই পাশে যে গাড়িগুলো যাচ্ছে এগুলো সামনে ফুলবাড়ি হয়ে জলপাইগুড়ি গুয়াহাটি রোড। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি মন ভালো করার মতন একটি সুন্দর জায়গায়। আপনারাও আমাদের সাথে থাকুন এবং জার্নিটাকে এনজয় করুন। এই যে সুন্দর নদীটি দেখতে পাচ্ছ, এটাকে বলে মহানন্দা ক্যানেল। দেখো, নদীর গতিধারার সাথে জীবনের গতিধারারও মিল রয়েছে, তাই নদীর প্রবাহে কান পাতলে শোনা যায় নদীর আত্মকথা। আমরা জানি যে নদীকে কেন্দ্র করে শিল্প কারখানা গড়ে ওঠে। এই নদীকে কেন্দ্র করেও অনেক ছোট বড় মাঝারি শিল্প কারখানা গড়ে উঠেছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ, এটি একটি কারখানা, আইটিসি লিমিটেড ইন্ডাস্ট্রি। দেখো চারিদিকে সবুজ আর সবুজ, একদিকে নদী, একদিকে সবুজের পরিবেশ। নদী আর সবুজের অপূর্ব মেলবন্ধন। শরৎকালে এই রাস্তার দুপাশ দিয়ে প্রচুর পরিমাণে কাশফুল ফুটে থাকে, অপূর্ব সুন্দর লাগে দেখতে। বিশেষ করে মহালয়ার সময় অনেকে আসে এখানে ফটো সেশন করতে। শ্রী শ্যাম ফার্ম হাউস, শ্রী শ্যাম ফার্ম হাউস ভিলা। আমরা এখানে একটি ফার্ম হাউস ভিলাও দেখতে পেলাম। এই নদীকে তো আমরা জীবনের সাথে তুলনা করি। নদীর যেমন একটানা বয়ে চলা, কখনো শান্ত গতিতে এগিয়ে যাওয়া, কখনো বা খরস্রোতের রূপে অপ্রতিরোধ্যভাবে বয়ে চলা, তেমনি আমাদের জীবনও। তোমরা সবাই জানো বিস্কিট কোম্পানির একটি নামি দামি কোম্পানি বিগস ফার্ম। তো এই বিগস ফার্ম কোম্পানি এখানেই অবস্থিত, শিলিগুড়ির মধ্যে। দেখো, এখান থেকে শুরু হচ্ছে ড্রিমল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক। এখানে গরমকালে বা অন্যান্য সময়েও তোমরা তোমাদের পরিবারের সাথে এখানে অবশ্যই আসতে পারো এবং সুন্দর মুহূর্তগুলো কাটাতে পারো। তোমরা অনেকেই এসেছো বা না এসে থাকলে আসতে পারো। এই গরমের দাবদাহ থেকে বাঁচার জন্য এবং শীতলতা অনুভব করার জন্য তোমরা অবশ্যই আসতে পারো। আর এই গরমকালে আসার ওয়ান অ্যান্ড অনলি রিজন হলো এখানে রয়েছে ওয়াটার পার্ক, বিভিন্ন ওয়াটার রাইডিং রয়েছে, তোমরা সেগুলোকে এনজয় করতে পারো। দেখো, আমরা পার্কের সামনে ছোট্ট একটি ভিডিও ক্লিপিং নিয়ে নিলাম নিজেদের। এবার ড্রিমল্যান্ড পার্ক পেরিয়ে চলছি আমাদের গন্তব্যস্থলে। তারপরে মেন শিলিগুড়ি টাউন। এটা মহানন্দা ব্যারেজ। আমাদের গন্তব্যস্থান বাবার চরণে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে, বাবার কাছে। এবার তুমি বলো কেন আমরা বাবার এখানে এসেছি। প্রকৃতির কোলে এই নিরিবিলি পরিবেশে এক নৈসর্গিক অনুভূতি এনে দেয়। সুখ দুঃখ প্রতিটা মুহূর্তেই আমরা বাবার কাছে এসে নিজেদেরকে সমর্পণ করি। এখানে আসার পর এত শান্তি লাগে তা বলে বোঝানো যায় না।
হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আমরা নিজেদের মতো করে সবসময় এখানে এসে বাবাকে পুজো দিয়ে থাকি, এবারও তাই করলাম। আমরা বাবার অনেক মন্দিরেই গিয়েছি, তবে এই মন্দিরটা কেন জানি এক অন্য অনুভূতি এনে দেয়। ওই যে সূর্যি মামা তার রুদ্ররূপ ত্যাগ করে ক্রমশ শান্ত হচ্ছে। এবার একই পথে বাড়ি ফেরার পালা। খুব সুন্দর একটি দিন কাটালাম বাবাকে পুজো দিয়ে। এবার আমরা চলছি বাড়ির উদ্দেশ্যে। অসংখ্য ধন্যবাদ আমাদের এই ব্লগটি দেখার জন্য। আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।